أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات، فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر، وعلى الذين يطيقونه فدية طعام مسكين، فمن تطوع خيرا فهو خير له، وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হইল, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হইয়াছিল, যাহাতে তোমরা মুত্তাকি হইতে পারো। সিয়াম নির্দিষ্ট কয়েক দিনের জন্য। তোমাদের মধ্যে কেহ পীড়িত হইলে বা সফরে থাকিলে অন্য সময় এই সংখ্যা পূরণ করিয়া লইতে হইবে। ইহা যাহাদেরকে সাতিশয় কষ্ট দেয় তাহাদের কর্তব্য ইহার পরিবর্তে ফিদআ, একজন অভাবগ্রস্তকে খাদ্য দান করা। যদি কেহ স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করে তবে উহা তাহার পক্ষে অধিক কল্যাণকর, আর সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণপ্রসূ, যদি তোমরা জানিতে। সূরা বাকারা আয়াত 183 থেকে 184। সূরা বাকারার 183 নম্বর আয়াতে মাহে রমজানের রোজা শুধু আমাদের এবং আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফরজ তা নয়, বরং আদম আলাইহিস সালাম থেকে মাহে রমজান রোজা ফরজ ছিল, তবে পদ্ধতিটা ছিল ভিন্ন। যেমন দাউদ আলাইহিস সালাম যোগ্য রোজা ফরজ ছিল, সেটা ছিল সৌমে দাউদ। দাউদ আলাইহিস সালামের সময় ওরা একদিন রোজা রাখতেন, মাঝখানে একদিন গ্যাপ দিয়ে আবার ইফতার করতেন। কিন্তু আমাদের নবীর জন্য রোজা ফরজ হয়েছিলেন উম্মতের জন্য দ্বিতীয় হিজরিতে। দ্বিতীয় হিজরির পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌমে বেসাল ছিলেন, যেটা শুধুমাত্র রাসূল পাকের জন্য হাজ ছিলেন। কিন্তু আমাদের সকলের জন্য পবিত্র মাহে রমজানে এক মাস রোজা ফরজ হয়েছিলেন দ্বিতীয় হিজরিতে। এখানে মাহে রমজান রোজা ফরজ হয় প্রত্যেক মুসলিম বা এলাকা নারী পুরুষের জন্য। মাহে রমজানের একটা মাস রোজা ফরজ। মানুষের দৈনিক কিছু ফরজ বিষয় রয়েছে, যেমন দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ, সপ্তাহে একবার শুক্রবারে জুমা ফরজ,
এবং মাসে একবার 1 মাস মাহে রমজানের রোজা ফরজ। লাআল্লাকুম তাত্তাকুম, এই মাহে রমজানের রোজা পালন করার মাধ্যমে আমাদের তাকওয়া, পরহেজগারিতা, যৌন সক্ষমতাটা আমাদের কন্ট্রোলিং থাকবে। এই মাহে রমজানের মাধ্যমে আমরা যখন ক্ষুধার্ত থাকব, তখন ফকির মিসকিন অভাবীরা পুরো একটা বছর ওরা যে কষ্ট করে, সেই কষ্টটা আমরা কিছুটা হলে অনুভব করতে পারবো। এটা হচ্ছে মাহে রমজানের শিক্ষা। কোরআন পাকের সূরা বাকারা 184 নম্বর আয়াত, আইয়ামা মা'দুদাতিন, মাহে রমজান রোজা আপনি পুরো বছর রাখতে পারবেন না। এটা নির্দিষ্ট কিছু মাস এবং দিন রয়েছে। আরবি মাস হলো 12টি, তার মধ্যে একটা মাসের নাম হলো মাহে রমজান। এই রমজান মাসে 30 দিন এই রোজাগুলো রাখতে হবে। এরপর আয়াত, ফামান কানা মিনকুম মুরিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিল উখর, মাহে রমজানে যদি কোনো মানুষ অসুস্থ হয় অথবা মুসাফির থাকে, তার জন্য রোজা না রাখার রুখসত সুযোগ রয়েছে। এখানে অসুস্থ মানে কেউ যদি মাহে রমজানের রোজা রাখতে গিয়ে যদি তার রোগ বৃদ্ধি পায়, কোনো গর্ভবতী মহিলা রোজা রাখতে যদি তার কষ্ট হয়, অথবা সে যদি বাচ্চাকে দুধ পান করাতে কষ্ট হয়, অথবা রোজা রাখার কারণে সে যদি মৃত্যুর সংকটাপন্ন হয়, তখন তার জন্য রোজা না রাখার সুযোগ আছে। আউ সফরিন, মুসাফির বলা হয় যারা মিনিমাম 48 কিলোমিটার 3 দিন থেকে বেশি 15 দিন থেকে কম কোনো জায়গায় সফর করবে, সেই মুসাফিরের জন্য রোজা না রাখা রুখসত আছে। এরপর আল্লাহ বলেন, ওয়ালাল্লাযিনা ইউতিকুনা ফিদিয়াতুন তুআমান মিসকিন, মাহে রমজান রোজা যারা রাখতে পারবে না, রমজানের পরে যারা কাজা আদায় করতে পারবে না, তারা যেন ফিদিয়া দেয়। ফিদিয়া মানে কি? কোনো বয়স্ক অসুস্থ যদি মাহে রমজানের পরে কাজা আদায় করতে না পারে, তাহলে তারা একটা রোজা সমান একটা ফিদিয়া দিবে। একটা ফিদিয়া হচ্ছে আপনার একজনের জন্য প্রায় 120 টাকা প্লাস, সেই পরিমাণ একটা রোজার জন্য এক ফিদিয়া দিবে। তাহলে তার মাহে রমজান রোজাটা আল্লাহ কবুল করবেন। তবে কোরআন পাকে পরবর্তী আয়াত আছে, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, যদি সে মাহে রমজানের রোজার পরিবর্তে ফিদিয়া না দিয়ে যদি রমজানের পরে সে রোজা রাখে, সেটা তার জন্য উত্তম এবং কল্যাণকর। ওয়া আন তাসুমু খায়রাল লাকুম ইন কুনতুম তা'লামুন, আল্লাহ বলেন যদি তোমরা জানতে, তাহলে রমজানের পরে তোমরা ফিদিয়া না দিয়ে মাহে রমজানের রোজাগুলো কাজে রাখতেন। এখানে আমাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, কেউ যদি অনিচ্ছায় মাহে রমজানের রোজা ভাঙে, তাহলে তাকে শুধু কাজা আদায় করতে হবে। আর যদি ইচ্ছাকৃতভাবে কেউ মাহে রমজানের রোজা ভাঙে, তাহলে তাকে কাজা এবং কাফারা দুটো আদায় করতে হবে। কাজা হচ্ছে শুধু একটার জন্য একটা রোজা রাখা, আর কাফারা হচ্ছে একটার জন্য 60টা, তাও 2 মাস লাগাতার রোজা রাখতে হবে, এবং আরেকটা কাজা, মোট 61টা রাখতে হবে। তো সূরা বাকারার 183 এবং 84 নম্বর আয়াত হচ্ছে মুসলমান নর-নারীর জন্য বছরে 1 মাস মাহে রমজান রোজা ফরজ। শুধুমাত্র যারা অসুস্থ, মুসাফির, যারা রোজা রাখার কারণে তাদের রোগ বৃদ্ধি পায় এবং মৃত্যু সংকটপন্ন হয়ে যায়, এমন ব্যক্তি রোজা না রাখার সুযোগ হয়েছে। তবে এই রোজাগুলো মাহে রমজানের পরে তাকে পূরণ করে দিতে হবে। কিন্তু আল্লাহ বলেছেন, তোমরা মাহে রমজানের রোজার পরিবর্তে ফিদিয়া না দিয়ে যদি তোমরা মাহে রমজানের রোজাগুলো কাজা আদায় করো, ফাহুয়া খায়রুল লাকুম, সেটা তোমাদের জন্য কল্যাণকর, অনেক উত্তম হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনা ফি ইয়াউমিল কিয়ামা, পবিত্র মাহে রমজান এবং কোরআন করিম কাল কিয়ামতের ময়দানে রোজাদারের জন্য, কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। এই মাহে রমজানের কোরআন ও সুন্নাহর আলোকে অনেক ফজিলত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের 30টা রোজা, সাহারি, ইফতার এবং রমজানের শেষ দশকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিকাফ থাকার আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাহবুব মুনিম মাওলা, মাহে রমজানের শুরু থেকে মাহে রমজানের রোজা, সেহরি, তারাবি, ইফতার সব কিছু করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ মাহে রমজানে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। আল্লাহ মাহে রমজানে যাদের উপর আল্লাহ জাকাত ফরজ হয়েছে, জাকাত আদায় করার তৌফিক দান করুন। রমজানের যত ইবাদত বন্দেগী সব কিছু করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে, আমাদের মা বাপ, মুরব্বী, সর্বোপরি বিশ্বের মুসলিম নরনারী গুনাহ মাফ করে দিন। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা ইয়া রাব্বাল আলামিন।
وافد أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير آمين آمين وبتوفيل لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم